শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সকলকে। তোমাদের সবার দোল পূর্ণিমা কেমন কাটলো? তোমরা কি সবাই হোলি খেলেছো? আমার হোলিটা একটু অন্যরকমভাবে কাটলো। অন্যরকম বলতে আমার হোলিটা এবার গোপালের সঙ্গে কাটলো। আমি কৃষ্ণ পুজো করি না, গোপাল সেবাও করি না। আমি নিজের মতো করে শুধু গোপাল পুজো করি। আমার বাড়িতে একটা ছোট্ট চীনামাটির গোপাল আছে, সেটাই আমি নিজের মতো করে পুজো দিই। তেমন কিছুই করি না, যেটুকু পারি নিজের মতো করে করি। যদি কোথাও কোনো ভুল করি তাহলে কিন্তু ক্ষমা করে দেবেন। আর আমার কমেন্টে আমাকে জানিয়ে যাবেন আমার ভুলটা কী। আমি চেষ্টা করব পরবর্তীতে সেটা না করার। তো সবার প্রথমে আমি জায়গাটা ভালো করে মুছে নিলাম, যেখানে আমি গোপালকে বসাবো। তারপর আমি আমার কালী ঠাকুরের যে মূর্তিটা আছে সেটা ভালো করে মুছে নিলাম। আর তারপরে আমি আমার গোপালকে স্নান করালাম। স্নানে দেখতেই পেলে প্রথমে গায়ে জল দিয়ে একটু ধুয়ে দিলাম, তারপরে একটু চন্দন, তারপরে মধু, তারপরে আবার জল দিয়ে ধুয়ে একটু দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম। স্নানের পর গোপালকে আমি জামা পরিয়ে দিলাম। তারপর সাজিয়ে দেওয়ার পরে তার জায়গাটাকে ভালো করে সাজিয়ে দিলাম ফুল দিয়ে। তারপরে ভোগ দিয়ে দিলাম। আর তারপরেই গোপালের গালে পায়ে একটু আবির ছুঁয়ে দিলাম। আর ঠিক তেমনভাবেই কালী ঠাকুরের মূর্তিতেও একটু আবির দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে তাই না আমার গোপালকে? জানিও কিন্তু কেমন লাগছে তোমাদের। চলো, এভাবেই আমি আমার দোলযাত্রা এবছরের মতো গোপালের সঙ্গে খেললাম। তোমরা জানিও তোমাদের দোল পূর্ণিমা কেমন কাটলো।